আমি আছি দুবাইয়ের এমন এক এরিয়াতে যেখানে যদি কেউ বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে বাংলা ভাষাভাষী বা যে কোনো ভাষার মানুষই হন না কেন, ফ্যামিলি নিয়ে থাকতে চান চিপার রেন্টের ভিতরে, বা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, অ্যাপার্টমেন্ট কিনে এখানে থাকতে চান। দুবাইয়ের ভিতরে অনেক জায়গা আছে যেখানে কম দামে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, কম দামে ভাড়া পাবেন। এই জায়গাটা তার ভিতরে একটি, এটার নাম হলো লিওয়ান। এই এরিয়াটা আমি আছে আপনাদেরকে কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করব। লিওয়ান এরিয়া, তার সাথে একটা ব্রিজ বানিয়েছে দুবাই আলাইন রোডের উপরে, যে ব্রিজটা অনেক দিন থেকে দেখেছি যে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। সিলিকন ওয়াসিস অ্যান্ড লিওয়ানের মাঝখানের একটা ব্রিজ আলাইন রোডের ভিতরে। এই ব্রিজটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই এরিয়াটা পুরোটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। সো চলেন প্রথমে শুরুটা করি ব্রিজ থেকে, তারপরে এই এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে সামনে নেস্টো দেখতেছেন, প্রত্যেকটা এরিয়াতে এরকম সুপার মার্কেট থেকে আলমদিনা আছে, নেস্টো আছে, আর অনেক জায়গা আছে। এই প্যাডিস্ট্রান আমি পার হবো, রাস্তার ওই পারে যাব। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন প্যাডিস্ট্রান পার হতে চাবো দেখবেন এই যে গাড়ি দেখছেন আগের থেকে দাঁড়ায় গেছে। প্যাডিস্ট্রান পার হতে চাইছি, এই দেশের নিয়মগুলো এমন যে কেউ রুলস মানতে বাধ্য, রুলস তার মানতে হবে। এখানে একটা নতুন বিল্ডিং বানাচ্ছে, দেখেন কি সুন্দর ডিজাইন, আধুনিক ডিজাইন। এই এরিয়াটা কিছুটা পুরাতন, কিন্তু এই এরিয়াটি কিন্তু অনেক ভালো এবং চিপার রেন্টের জন্য ফেমাস। সিলিকন সেন্ট্রাল, ওই যে সাইনবোর্ড দেখতেছেন, এই পাশে হলো গ্লোবাল ভিলেজ, আর এটা হলো সিলিকন সেন্ট্রাল। এই যে এই ব্রিজের উপর দিয়ে ওই পাশে সিলিকন সেন্ট্রাল মলে চলে যেতে পারবেন। ব্রিজটা নতুন, একদমই নতুন। সাইকেলিং এই পাশে হলো ওয়াকিং। তো এখান দিয়ে আপনি এরকম সাইকেল চালাতে পারবেন। এই যে সাইকেল চালাচ্ছে, আর এই পাশে আমি ওয়াকিং করতেছি। এই পিচগুলো না এত টাইট পিচ না, কিছুটা তুলোর মতো নিচে, জানি না কী দিয়ে কেমনে কি বানায় তারা, কিন্তু খুবই ভালো। এটা বাইরে চমৎকার গরম, এই গরমের ভিতরে আমি বের হয়েছি ভিডিও বানানোর জন্য। তবে একটু বাতাস আছে, যে বাতাসের কারণে খুব বেশি খারাপ লাগতেছে না। আর ক্যাপ পরে নিয়েছি, শরীরে একটু গরম লাগতেছে, তাছাড়া ঠিক আছে, বাতাসে অ্যাডজাস্ট করে নিতেছি। এখন এই ব্রিজে কাজ চলতেছে, ওই যে দেখেন মানুষ রং লাগাইতেছে। ব্রিজের পুরোপুরি কাজ শেষ হয় নাই। যখন এই ব্রিজের পুরোপুরি কাজ শেষ হবে, ব্রিজটা দেখতে আরও সুন্দর লাগবে, কারণ এটাকে কালারফুল বানাই ফেলবে। এখন রং করে নিয়ে বাহিরের থেকে দৃশ্যপট, উপরে ছাউনি লাগাবে, দেখবেন অনেক কিছু করে। দুবাইয়ে কী জানেন, প্রত্যেকটা জিনিসকে না এটা ইউনিকই বানায়, পুরো পৃথিবী থেকে ডিফারেন্ট তাদের কাজ এইগুলো। কারণ পুরো পৃথিবীর মানুষকে এইখানে অ্যাট্রাক্ট করে আনা, যে এমন কিছু দেখায় যে পুরো পৃথিবীর মানুষ এখানে আসে। এই হলো সিলিকন ওয়াসিস সিলিকন সেন্টার মল। এটা হলো ক্যাবিন ক্রু, যে ফ্লাইট ক্যাবিন ক্রু থাকে, যে বিমানের ভিতরে যারা কাজ করে, পাইলট বা ক্যাবিন ক্রু, তাদের অ্যাকোমোডেশন। সিলিকন ওয়াসিস বিরাট বড় একটা এরিয়া, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে হবে। আর এই হলো ব্রিজ, এই পাশে হলো ডাউনটাউন বিজনেস বাইয়ের দিকে যাওয়ার রোড। এখান থেকে বুর্জ খলিফা স্পষ্ট দেখা যায়, যদি ওয়েদার একটু ক্লিয়ার থাকে। হিউমিডিটি এবং গরম বেশি, এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। আর এই দিক দিয়ে আপনি আলাইন চলে যেতে পারবেন। আলাইন রোড নিয়ে একটা ব্লগ আসবে, যেরকম শেখ জায়েদ রোডের ভিডিও আসছে, সেম আলাইন রোড নিয়েও একটা ভিডিও বানাবো, যে এক পাশ থেকে আরেক পাশ আলাইনের বর্ডার পর্যন্ত একদম। এটা হলো আলাইন রোড, আলাইন যাওয়ার রাস্তা। আর এই হলো ব্রিজ, ওই পাশে হলো লিওয়ান, এই পাশে হলো সিলিকন। যদি হাঁটতে চান বা কিছু একটা তো অবসান আছে, এটা লাগাইতেছে এটা ধরার জন্য আর কি। এইটাই হলো দুবাই লিওয়ান রেসিডেন্স এরিয়া। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না, প্রতিটা বিল্ডিংয়ে 1 বেডরুম 2 বেডরুম 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে পাবেন, যেসব অ্যাপার্টমেন্টে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো থাকতে পারবেন এবং যত আধুনিক সুযোগ সুবিধা থাকা যেতে পারে সব কিছু পাবেন। দুবাই শহর থেকে 20 মিনিটের দূরত্ব, খুব বেশি দূরত্ব না। ডাউনটাউন যান আর যেখানে যান না কেন 20-30 মিনিটের ভিতরে। প্রতিটা কমিউনিটির মধ্যে পার্কিং থাকে। আলমদিনা সুপার মার্কেট থেকে, এটা ডানিউবের বিল্ডিং। ডানিউব একটা ফেমাস রিয়েল এস্টেট কোম্পানি, বিকজ ফর ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান মানুষদের জন্য দানিব খুব ফেমাস। সো দুবাই আসলে সব কিছু না, রিয়েল এস্টেট বা ঘর বাড়ি, পার্ক, মানুষের জীবনযাত্রার জন্য সব কিছু অনেক আধুনিক, অনেক সুন্দর। এই জন্য দুবাইয়ে প্রচুর মানুষ আসতেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এখানে এসে ইনভেস্ট করার চেষ্টা করতেছে, এখানে এসে ফ্যামিলি নিয়ে থাকার চেষ্টা করতেছে, ঘর বাড়ি বানাচ্ছে, কেউ পার্মানেন্টলি সেটেল হওয়ার চেষ্টা করতেছে, বিজনেস করতেছে, আর বিভিন্ন কাজ করতেছে। বিশেষ করে তারা যারা সেফটি, সিকিউরিটি, সুযোগ সুবিধা সব দিক থেকে চিন্তা ভাবনা করে। কারণ ইউরোপ আমেরিকার ভিতরে কিন্তু বর্তমানে সেফটি জিনিসটা নাই, সেফটি প্রবলেম আছে। সেজন্য তারা দুবাইতে আসতেছে। দুবাই তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে, সিকিউরিটি, সেফটি, স্কুল, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। সেজন্য পৃথিবীর হাজার হাজার মানুষ দুবাইতে এসে ঘরবাড়ি এবং লিভিং করতেছে।
দুবাইতে যে কেউ আসেন না কেন, যেখানে মনে হয় সেখানে ইনভেস্ট করেন, বাড়ি কেনেন, থাকেন, সমস্যা নাই। আমি বলতেছি বিদায় যে আপনি আসবেন তা না, আপনি আপনার নিজের জায়গা থেকে রিসার্চ করবেন, ভেরিফাই করবেন, বুঝবেন, শুনবেন, তারপর একটা ডিসিশন নেবেন, এটা ভালো। প্রতিটি কমিউনিটি এরিয়ার ভিতরে এরকম ওয়াকিং সিস্টেম থাকে, সাইকেলিং সিস্টেম থাকে। আপনি সকালবেলা জগিং করবেন, আপনার সন্তানদের ওয়াকিং করবেন, হাঁটবেন, ঘুরবেন, ফিরবেন ফ্রিলি। আপনার জন্য তো একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে আপনার রোডে না হাঁটেন। এই জন্য সবসময় এরকম ফুটপাথ থাকে, বলতে এরকম ওয়াকিং সিস্টেম থাকে যেখানে সাইকেল চালানো, হাঁটা, জগিং সব কিছু করতে পারবেন। এটা দুবাইয়ের একদম বেসিক জিনিস, যে কোনো জায়গায় এলে। এটা তো অতটুকু উন্নতও না, বেসিক সাধারণ। এটা একটু চিপার রেন্টে এখানে থাকতে পারবেন, সেই জন্য এরকম। একটু দামি জায়গায় যাবেন যখন, ও দেখলে মনে হবে এটা স্বর্গে চলে আসছেন, এরকমভাবে তারা বানানোর চেষ্টা করছে। যদিও বা এটা পসিবল না, স্বর্গ তো স্বর্গই, মানুষ জানে না স্বর্গ কেমন হবে। কিন্তু এই দুনিয়া যত কিছু করুক, জান্নাতি জান্নাত ইটস সামথিং এলস, যেটা মানুষ তার ব্রেনে আনতেও পারবে না। মানুষের চিন্তাও যেটা আসা সম্ভব না, চিন্তায় আসা সম্ভব না, মানে এটা কল্পনা করা পসিবল না, ওই লেভেলের সুন্দর হবে জান্নাত। তো একবার ভাবেন আপনি। আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কি লিওয়ান আপনাদেরকে কিছুটা ঘুরে দেখালাম, লিওয়ানটা দেখতে কেমন এবং লিওয়ান এরিয়াতে কী কী সুযোগ সুবিধা আছে। দুবাইয়ের প্রতিটা রেসিডেন্স এরিয়াতে তারা ওই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে, যেই পরিমাণ সুযোগ সুবিধা দিলে পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো ধরনের মানুষ ওই এরিয়াতে বাড়ি করে থাকতে চাবে। এটা তারা বেসিক নিডস হিসাবে মনে করে দেয় যে বেসিক বাংলাদেশে মানুষের কী প্রয়োজন, ইলেকট্রিসিটি ধরেন, এডুকেশন ধরেন, হেলথ ধরেন। আর দুবাই এমন এক শহর যে এই জিনিসগুলো তো বেসিক হিসাবেও ধরায় না, এটার মানে এর হিসাবের বাহিরেই যে এটা থাকতেই হয়। কিন্তু তারা বেসিক ধরে কি জানেন, প্রতিটা কমিউনিটির মধ্যে একটা পার্ক থাকে, একটা সুপার মার্কেট থাকা, আরও ধরনের মানে যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছুর উপরে কিছু, ওটার বলে বেসিক। দুবাই একটু আধুনিক, একটু অ্যাডভান্স, এই জন্য পুরো পৃথিবীর মানুষ এখানে ইনভেস্ট করে নিজেরা। এই দেখেন ইউরোপ আমেরিকার প্রচুর মানুষ দুবাইতে আসতেছে, এসে অ্যাপার্টমেন্ট কিনতেছে, এইখানে লিভিং করতেছে, স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু এইখানে তাদের সন্তানাদি করতেছে। কেন করতেছে? বিকজ দুবাই তাদেরকে ওই সুযোগ সুবিধা দিচ্ছে যেটা তারা পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো দেশে পাচ্ছে না। সেজন্য দুবাইতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে এখানে ঘরবাড়ি কিনে এখানে থাকতেছে। এটা তো ওইভাবে আমি দেখাই, এখনও তো ওরকম বিদেশি মানুষ দেখাইনি সত্য কথা বলতে গেলে। সামনে হয়তো বা দেখাবে ইনশাআল্লাহ। সিচুয়েশন ওইরকম ভালো না, পরিবেশ সব কিছু ঠিকঠাক হইলে সামনে ইনশাআল্লাহ এই দেশের মানুষ কোন দেশে থাকে, কি না কি, এভরিথিং দেখানোর চেষ্টা করবো যে কোন দেশের মানুষ কোথায়, কেমনে, কি না কি। সো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।